দর্শক, মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, শুভ সকাল এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনি তো আছেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের খবরটি আমাদেরকে জানাবেন এবং বিস্তারিত আমাদেরকে আনুষ্ঠানিকতা কেমন চলছে। যতটুকু আমরা জানি যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সকালেই তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসাধারণের ভিড় আরো বাড়বে। লক্ষ্যে এরই মধ্যে একই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিশেষ করে জানেন যে আজকে ৬টা ৩৪-এ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রাষ্ট্রের পক্ষ থেকে ১৯৭১ সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের উদ্দেশ্যে, শহীদদের জন্য, শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রের সরকার এবং রাষ্ট্রপ্রধান তারা শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়েছে। তার পরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ এবং সেখান থেকে আমরা তারপর থেকে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই ধারাবাহিকতা চলছে এবং আজকের এই দিনটিতে এই ধারাবাহিকতা কিন্তু বেশ বেলা পর্যন্তই চলবে। আমরা অতীতের যে ধারাবাহিকতা দেখে এসেছি, মুক্তিযুদ্ধের এই বিজয়ের যে ৫৪তম বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে একটার ধারে যেমন রাজনৈতিক দলগুলো আসছেন, সামাজিক সংগঠনগুলো কাছ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে, তেমনি সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, এত বাবা তার সন্তানকে কাছে নিয়ে এসছেন, মা তার সন্তানকে নিয়ে এসছেন, বা স্বজনরা এসছেন, একেবারে সাধারণ মানুষ পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে এসে মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন এই শহীদ বেদিতে। হয়তো স্কুল নিয়ে এসছেন, কেউ বছরের গালি নিয়ে এসছেন, তবে সবার মনেই কিন্তু আসলে সেই যে শ্রদ্ধার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একই রকম। আমরা এই সাভার জাতীয় স্মৃতিসৌধে দেখেছি যে যেমনটি ইসলামে জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমিতি, বিভিন্ন হল এবং বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং একই ভাবে ঢাকার বা রাজধানীর আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশাল একটি বিশাল মিছিলের সারি অপেক্ষা করছে একেবারে সাভার জাতীয় স্মৃতিসৌধের গেট পর্যন্ত। সেই পর্যন্তই আমরা দেখেছি যে প্রচুর মানুষ একাধারে দাঁড়িয়ে আছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসবেন এবং নাগরিক পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসবেন। কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন বিভিন্ন বাসদ এবং অন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল। একই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসার কথা রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই এবং এই যে সাধারণের বা রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধা নিবেদন, এই দিনটিকে আসলে এই বিজয়ের দিনটিকে আসলে উৎসবে পরিণত করতে এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি আসলে কিন্তু এই যুগ যুগ ধরেই চলে আসছে। বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের অনেকে এসেছিলেন আজকে এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে। বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনীর যে 3টি বাহিনী রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী, এই 3টি বাহিনীর পক্ষ থেকে যেমন শ্রদ্ধা জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, বিচার বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। রাষ্ট্রীয় এই শ্রদ্ধা নিবেদনের পরপরই যখন সাধারণ মানুষের জন্য এই স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়, তারপর থেকে আমরা দেখেছি যে মানুষের ঢল নেমেছে এই সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং এই আজকের দিনটিকে আসলে যাতে আমরা বাঙালি জাতি যাতে কখনো ভুলে না যাই বা আজকের এই দিনটি যাতে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তর সম্ভব হয়, সে কারণে কিন্তু এই প্রয়াস, এই চেষ্টা। আমি যেমনটি আগেও বলেছি আপনাকে যে এখানে আমরা দেখেছি যে একেবারে শিশু, একেবারে ছোট্ট শিশুকে কোলে নিয়ে বাবা এসছেন, মা এসছেন,
যে তারা যাতে পরবর্তী প্রজন্ম যাতে তাদের এই দিনটিকে স্মরণ করতে পারেন, পরবর্তী প্রজন্ম যাতে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে শহীদদের যে অবদান, আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের যে অবদান, সেটি যাতে তারা ভুলে না যান এবং মহান মুক্তিযুদ্ধকে যাতে কোনোভাবেই অসম্মান করা না হয়, সেই সেই চেতনা যাতে তাদের ভিতরে থাকে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থীদের সংসদ জাকসুর একটি ব্যানার দেখতে পেয়েছি। জাকসুর প্রতিনিধি দল তারা এখানে এসছেন, তারা শ্রদ্ধা জানাবেন এবং বেশ কয়েকটি হল, বিশেষ করে আসলে কামালউদ্দিন হল সহ বিভিন্ন হল তারা এখানে শ্রদ্ধা করছেন এবং এই যে শ্রদ্ধা নিবেদনের এই যে পর্ব, সেই পর্ব কিন্তু আসলে চলছে। আজকে বেশ বেলা পর্যন্তই এই পর্বটি চলবে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলি রয়েছে সেগুলো পক্ষ থেকে এই মধ্যে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে মুক্তিযুদ্ধের আদর্শ শিক্ষক পরিষদ তারা অপেক্ষা করছেন শ্রদ্ধা জানানোর জন্য এবং এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরেলী হলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং একই ধারাবাহিকতায় অপেক্ষা করছে অন্যান্য হলগুলো। তারপর পরই কিন্তু আমরা আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যে তারা দীর্ঘক্ষণ ধরেই আসলে অপেক্ষা করছেন। জানেন যে রাষ্ট্রের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন তারা শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন এবং এই যে শ্রদ্ধা নিবেদনের পর্বটি চলছে, এটি আসলে দীর্ঘ থেকে এই শ্রদ্ধা নিবেদনের যে মিছিল সেটি আসলে দীর্ঘতর হচ্ছে আমরা দেখতে পেয়েছি এবং আজকের এই দিনটিকে আসলে আমরা অন্যান্যবার যেমনটি দেখি যে এই শীতের সকাল, বিশেষ করে রাজধানীবাসী হয়তো এই শীতকে তেমন ভাবে বুঝতে পারছেন না, কিন্তু যারা সাভার এলাকায় আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বেশ কুয়াশা পড়েছে এবং সেই কুয়াশা বা সেই শীত উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ সেই ভোর থেকে একেবারে সূর্যোদয়ের আগে থেকে তারা এখনো জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে এখনো শ্রদ্ধা নিবেদন চলছে এবং তারপর আরো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে এখন পর্যন্ত শহীদদের স্মৃতির প্রতি যে শ্রদ্ধা নিবেদনের পর্ব তার অংশ বিশেষ। আজকে দিনব্যাপী প্রায় দুপুর পর্যন্ত এই শ্রদ্ধা নিবেদন টানা এই শ্রদ্ধা নিবেদনের পর্ব চলবে। অনেকে হয়তো বিকেলেও আসবেন এই সাভার জাতীয় স্মৃতিশিল্পে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ।